মাইলস্টোন ট্র্যাজেডির ৬ দিন পার হলেও এখনও ঘটনাস্থলে আসছেন অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ৬ দিন পরে এসে আজকে কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি, আর যারা ঘটনাস্থলে আসছেন তারা কি বলছেন আসলে জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, যেমনটি বলছিলেন, এখনও এখানে উদ্ধার অভিযান কিন্তু চলছে বা সর্বশেষ কাজটি চালাচ্ছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। সেখান থেকে তারা কাজ করছেন। যেমনটি বলছিলেন যে মা তার সন্তানের যে জুতো কালি করে দিয়েছেন, সকালবেলা যে টিফিন তৈরি করে পাঠিয়ে দিয়েছিলেন, দুপুরে তার সেই নাড়ছেড়া ধন খাবে সেই জুতা কিন্তু এখনও এখানে আমরা দেখছি এখনও পড়ে রয়েছে। সেই টিফিনের বক্সও কিন্তু এখনও উদ্ধার হচ্ছে এই ভেঙে যাওয়া ভবন থেকে। শুধু সেই স্বজন বা সেই সন্তান নেই, সেই ফুলগুলো ঝরে গিয়েছে বা পড়ে গিয়েছে। এখনও এখানে উদ্ধার অভিযান চলছে। আমরা কথা বলেছি তাদের সাথে, শেষ মুহূর্তে যা যা এখন পর্যন্ত আলামত রয়েছে সেগুলো সংগ্রহ করছে। পাশাপাশি আপনি যেমনটি জানতে চেয়েছেন, এখানে যারা এসেছেন, দেখতে এসেছেন, আমরা এরকম অনেকের সাথেই কথা বলেছি। তারাও সবাই যেমন দুঃখ প্রকাশ করছেন, পাশাপাশি প্রত্যেকেই কিন্তু এখানে ট্রমার মধ্যে রয়েছেন। যারা এখানে অভিভাবক রয়েছেন, স্কুল কিন্তু 2 দিনের জন্য বন্ধ করে রাখা হয়েছে। রবিবার এবং সোমবার স্কুলে কোনো ক্লাস হবে না এবং সবার জন্য এই মানসিকভাবে যেহেতু সবাই ভেঙে পড়েছে শিক্ষার্থীরা, সেই জায়গা থেকে তাদের মানসিকভাবে আরেকটু সুস্থ করার জন্য বা সবাই আত্মার মাগফিরাত কামনার জন্য 2 দিন বন্ধ রাখা হয়েছে। তবে যারা এখানে এসেছেন বা অভিভাবকরা কিন্তু এখনও শঙ্কা প্রকাশ করছেন, কেননা এখনও কিন্তু এই স্কুলের উপর দিয়ে বিমান উঠছে এবং এটিকে এখানে রাখা যুক্তিযুক্ত কিনা বা এই রানওয়ের আশেপাশে কোনো স্কুল প্রতিষ্ঠান বা এরকম জনবহুল কোনো প্রতিষ্ঠান রাখা যুক্তিযুক্ত কিনা সে বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে এই বিষয়টি যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ খতিয়ে দেখেন এবং এরকম দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, বলছিলেন আসলে এখনো আসলে উদ্ধার অভিযান চলছে, সেখানে আসলে উদ্ধার অভিযানের যে চিত্রটি আছে সেটি আমাদেরকে নিয়ে আরেকটু বিস্তারিত জানাবেন, যে এখনো কি ধ্বংসস্তূপ আছে নাকি সেটি পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, কি কি ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে এখন পর্যন্ত, সবকিছু মিলিয়ে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া। এখনও কিন্তু এখানে ধ্বংসস্তূপ রয়েছে। আপনারা যেমনটি দেখছেন, এই ভবনেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় এবং সবচেয়ে বেশি যে মৃত্যু ঘটে সে এখানেই, এবং এখান থেকে আগুনটি চারপাশে ছড়িয়ে যায়। আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে অভিযানটি ঘিরে এখনও ভেতরে কোনো সাংবাদিকদের যদিও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরের যেসব শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। নিচে পানি ছিল, সেই পানি সেচে তারপরের এখানে দেখছেন যা রয়েছে বিমানের ধ্বংসাবশেষ কিছু রয়েছে কিনা বা এ ধরনের কোনো তথ্য পাওয়া যাবে বা কেন এরকম ঘটনা ঘটেছে বা যাবতীয় আলামত সংগ্রহের কাজ কিন্তু বিমান বাহিনী চালিয়ে যাচ্ছেন, যদিও ভিতরে গণমাধ্যম যাওয়ার অনুমতিটা তারা দেননি। যেমনটি বলছিলাম, এখন পর্যন্ত যে 35 জনের কিন্তু মৃত্যু হয়েছে। তবে সুখের একটি খুশির সংবাদ হচ্ছে ঢাকা এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে কিন্তু 2 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি এখনও বেশ কয়েকজন আশঙ্কাযুক্ত অবস্থায় রয়েছেন, তাদের অবস্থা এখনও সংকটাপন্ন এমনটি ডাক্তাররা বলেছেন। অভিভাবকরা যারা আজকেও দেখেছি এই স্কুলটিতে বেশ কয়েকটি ক্লাসে কিন্তু অভিভাবকদের বা শিক্ষার্থীদের যে মানসিকভাবে যারা ভেঙে পড়েছেন তাদের সাথে কথা বলছেন, শিক্ষকরা কথা বলছেন, তাদেরকে এই ট্রমা থেকে বের হওয়ার জন্য বিভিন্নভাবে তারা পরামর্শ দিচ্ছেন বা বুঝিয়ে যাচ্ছেন বা মানসিক স্বাস্থ্য পরিবর্তনের জন্য তারা যা যা করণীয় তা করছেন। তবে অভিভাবকরা এখন পর্যন্ত যারা এখানে ঠিক একদম কাছ থেকে যারা দেখেছেন, তাদের সহপাঠীদের মৃত্যু দেখেছেন, তারা
এক প্রকার এখনও যারা এখানে আসছেন দেখতে কান্নায় ভেঙে পড়ছেন। সহপাঠীদের শেষ সময়ের যে স্মৃতিগুলো, বিশেষ করে তাদের ব্যাগ এখনও পড়ে রয়েছে এখানে, তাদের জুতা পড়ে রয়েছে, তাদের টিফিন বক্স পড়ে রয়েছে, সেগুলো দেখে মানুষ কান্নায় ভেঙে পড়ছেন। তবে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা তাদের এই উপস্থিতিকে অনেকেই আবার সেই বন উল্লাসের মতো বলছেন। এটি না হলেও পারতো এমনটি বলছেন। তবে তারা যেমনটি বলছেন, তারা এই এত বড় একটি দুর্ঘটনা স্মৃতিটুকু দেখতে এসেছেন এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।